নমস্কার, এসআইটি টিভির পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আমাদের আলোচ্য বিষয় স্বাস্থ্য সচেতনতা। আমাদের সাথে উপস্থিত রয়েছেন বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর গৌতম গুপ্তা। নমস্কার স্যার। নমস্কার। আজ এখানে উপস্থিত হয়ে আমাদের আপনার মূল্যবান টাইম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আমরা কিছু খুবই কমন টেস্ট সম্বন্ধে এবং ওই টেস্টগুলো ঠিক আমরা কখন করে থাকি সেই সম্বন্ধে আপনার কাছে কিছু স্বল্প বিস্তর ধারণা নিতে চাই। তো প্রথম একটা কোশ্চেন স্যার। আচ্ছা, কেকটা আপনি হঠাৎ করে রাস্তায় যাচ্ছি, দেখছি একটা খুবই হেলদি পারসন, হঠাৎ করে কেউ একজন বলে উঠলো ওই মানুষটা না কোলেস্ট্রল খুব বেশি আছে। মানে পেশেন্ট যদি হেলদি হয় তো সেক্ষেত্রে কি কোলেস্ট্রল বেশি হওয়ার সম্ভাবনা থেকে থাকে? হ্যাঁ, ওবেসিটি সংক্রান্ত ব্যাপার যখনই আসবে তখন কোলেস্টেরল বা আদার লিপিড প্রোফাইল সম্বন্ধে ভাবতেই হয় যে হ্যাঁ, এটার টেস্ট করা দরকার, এর অল্টার্ড হতে পারে। কি একটা ওয়ার্ড বললেন, লিপিড প্রোফাইল? লিপিড প্রোফাইল মানে ওখানে কি কোলেস্টেরল ওয়ান অফ দ্য কম্পোনেন্ট অফ লিপিড প্রোফাইল। আচ্ছা, আর কি কি কম্পোনেন্ট রয়েছে? সেখানে ট্রাইগ্লিসারাইড করতে হবে, আচ্ছা, এইচডিএল করতে হবে, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, এলডিএল করতে হবে, লো ডেনসিটি লাইপোপ্রোটিন, ভিএলডিএল করতে হবে। এই 5টা টেস্ট হচ্ছে লিপিড প্রোফাইলে। সুতরাং ওবেসিটি যখন ভাবা হচ্ছে শুধুমাত্র কোলেস্টেরল নয়, টোটাল লিপিড প্রোফাইলটাই করতে হবে। তো কোলেস্টেরল বেশি হওয়া থেকে আমরা তাহলে রোধ করতে পারি কি আমাদের শরীর থেকে যে এত কোলেস্টেরল বাড়াবো, কি করতে হবে তার জন্য? 1 নম্বর কাজ হচ্ছে তার ওয়েট রিডাকশন। তারপর তার ডায়েট মডিফিকেশন করতে হবে, যে কোলেস্টেরল কন্টেনিং ফুডস যেগুলো আছে সেগুলো তাকে বুঝিয়ে দিতে হবে যে এগুলো থেকে কম খাবে, ফ্যাট জাতীয় খাবার কম খাবে, ডিমের কুসুম কম খাবে, হ্যাঁ, যেগুলোতে কোলেস্টেরল ডাইরেক্ট আছে, ঘি কম খাবে। তো ধরুন কোলেস্টেরল বেশি হয়ে গেছে বা টিজি বেশি হয়ে গেছে, তো সেক্ষেত্রে কোনো কি ডিজিজ হতে পারে কি? কোলেস্টেরল লিপিড প্রোফাইলের অল্টার যখনই, তখন আমাদের ওবেসিটি ছাড়াও হাইপার টেনশনের কথা ভাবতে হয়। তার ব্লাড প্রেশার চেক করে দেখতে, তার প্রেশারে ভুগছে কিনা, তার সুগার দেখতে হবে, তার ডায়াবেটিস আছে কিনা, অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস আছে কিনা, থাইরয়েড চেক করতে হবে, যে থাইরয়েডে অনেক সময় কোলেস্টেরল বেশি হয়, তো তার থাইরয়েড চেক করতে হবে। ঠিক আছে, তাই এইগুলো কোলেস্টেরল বা লিপিড প্রোফাইল রিলেটেড ডিজিজ। যখনই আমরা লিপিড প্রোফাইলের কথা ভাববো তখন আমরা হাইপার টেনশনের কথা ভাববো, ওয়েট রিডাকশনের কথা যেমন ভাববো, ঠিক আছে, থাইরয়েডের কথা ভাববো, ডায়াবেটিসের কথা ভাববো। হাইপার টেনশন হচ্ছে প্রেশার মানুষের শরীরের যে প্রেশার, সেটাকেই হাইপার টেনশন। আচ্ছা, তাহলে কোলেস্টেরল যদি আমরা বাড়তে না চাই বা তাহলে কোন কোন খাবারগুলোকে মেনলি আমরা অ্যাভয়েড করব? যেগুলো ফ্যাট কন্টেনিং ফুডস, যেমন প্রোটিন ফুডের মধ্যে আমাদের ডিমের কুসুমটা বাদ যাবে, যেখানে কোলেস্টেরল আছে।